আজকে কিয়ামত আপনার লাইভ দেখবেন যদি তাফসীরটা মনোযোগ দিয়ে শোনেন। ডেসক্রিপশন অফ দ্য লাস্ট ডে, কিয়ামতের দিনটা কেমন হবে। এখন কিয়ামতের দিনটা কাকে বলে, পরকালের দিনটা কাকে বলে? এটা হচ্ছে সেই দিন, দিস ইজ দ্য ডে when Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures and gather them before him and call them all to account for their deeds and faith during their life on earth. এটা হচ্ছে সেই দিন যেই দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে তার সামনে সমবেত করবেন, সবাইকে তার আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এটাই হচ্ছে সেই কিয়ামতের দিন। এটার নাম কি? কিয়ামতের দিন। আল কারিআহ, মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। তাহলে আমরা বুঝে গেলাম এই সূরার মূল আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামত। সবাই বলেন, আবার বলেন, কিয়ামত। ক্লিয়ার? কথা ক্লিয়ার? কিয়ামত। এবার আসলে আমরা তাফসীরের মূল পাঠে ঢুকে যাই। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে একটা শব্দকে 3 বার রিপিট করেছেন, আল কারিআহ, মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। রিপিটেডলি 3 বার আল্লাহ উল্লেখ করেছেন। কারণ হচ্ছে এই কারিআহ মানে হচ্ছে বিকট শব্দ, বিকট আওয়াজ। সবচেয়ে বিকট আওয়াজ হয় কখন? যখন মেঘে মেঘে একটা ধাক্কা লাগে, এটাকে আমরা বলি বজ্রপাত। নাম কি? বজ্রপাত। যখন পরে দেখবেন যে পুরো এলাকাটা এর সাউন্ডে কেঁপে ওঠে। ঠিক আছে না যুবক ভাইরা কথাটা? আবার দেখবেন মাঝে মাঝে রাস্তাঘাটে ট্রাকের পাংচার হয় বা ব্লাস্ট হয়, হয় না? মাঝে মাঝে হয় না? দেখবেন বিশাল একটা বিকট আওয়াজ হয়। আল কারিআহ মানে হচ্ছে বিকট আওয়াজ। আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। এই আয়াতে আল্লাহ তাআলা 3 বার উল্লেখ করেছেন, একটা শব্দ 3 বার। কারণ আল্লাহ আমাদের মনোযোগটাকে আকর্ষণ করতে চায়। একটা কথা 3 বার বললে আগ্রহ বাড়ে না? মনে করে নাই বললাম এই পঞ্চগড়ের ভাইয়ারা, একবার এই পঞ্চগড়ের ভাইরা, এই পঞ্চগড়ের ভাইয়ারা, 3 বার বললে একটা জোশ আসে। ঠিক আছে না কথা যুবক ভাইরা? আবার আল্লাহ 3 বার আল কারিআহ বলেছেন আমাদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য। আল্লাহ বলছে এই যে কিয়ামতটা হবে, কিয়ামতের পূর্বে পুরো পৃথিবীতে আল্লাহ তাআলা 3টা ফু দিয়ে কিয়ামত হবে। বলেন তো কয়টা ফু? 3টা ফু হবে। এগুলো কিন্তু পয়েন্ট আকার তাফসীর করছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথম ফু যখন আল্লাহ তাআলা দিবেন, পাহাড়, সমুদ্র, সব ঢেউগুলো এমন ভাবে উঠতে শুরু করবে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একজন গর্ভবতী মেয়ে যার পেটে ছোট্ট একটা শিশু আছে, গর্ভবতী মেয়ে দৌড়াবে। একজন মা তার সন্তানকে দুধ পান করাচ্ছে, আওয়াজ যখন শুরু হবে, বাচ্চাকে রেখে মা কোন দিক দৌড় দিবে মাও টের পাবে না। একটা বিকট শব্দ হবে, পুরো পৃথিবী কেঁপে উঠবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, কে যে কোথায় উড়ে যাবে কেউ কোনো টেরই পাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুস, এবং এই পাহাড় ধূলিত তুলার মতো উঠতে থাকবে। যখন মানুষ বালিশ বানায়, মাঝে মাঝে বালিশ দেখছেন আপনারা? দেখবেন যখন বালিশ বানায় আমরা পিটায়, যদি তুলা থাকে তুলাগুলো ফু দিলে উড়ে যায়। মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, আর পাহাড়গুলো ধূলিত তুলার মতো উঠতে থাকবে। মনে হবে তুলা উড়ে যাচ্ছে পাহাড়ের দিকে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? এ হচ্ছে কিয়ামতের প্রথম ফুয়ের অবস্থা। এক ফুতে পাহাড়, পৃথিবী, বিল্ডিং সব ভেঙে যাবে। পঞ্চগড়ে তো বিশাল বড় ফ্ল্যাট মেবি নেই। ঢাকাতে আপনারা কেউ গেছেন? সবাই অনেকেই গিয়েছেন। ঢাকায় দেখবেন 30 তলা, 25 তলা, 20 তলা ফ্ল্যাট। আপনার সবাই বুর্জ আল খলিফা, দুবাইয়ের সবচেয়ে বড় বিল্ডিং, নাম শুনছেন সবাই? বিশাল লম্বা বিল্ডিং। যখন প্রথম ফু দিবে আল্লাহ তাআলা কিয়ামতের জন্য, সব বিল্ডিং গুলো 1 সেকেন্ডে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। বিল্ডিং গুলো ভেঙে যাবে। তবে সবচেয়ে কঠিন বয়ান যেটা আমার কাছে মনে হয় এই হাদিসের ক্ষেত্রে, আয়াতের ক্ষেত্রে, সেটা হচ্ছে আচ্ছা আমার সবাই মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানের বাসা, সাদা সাদা পাগড়ি পরে, কিছু সুন্দর কথা বলে, এই পুরো কলিজায় আমার কম্পন তৈরি হয়ে যায়। তোমরা যারা উর্দু ভাষা যুবক ভাইরা বোঝো, মুরব্বীরা যারা বোঝেন, মাঝে মাঝে ইউটিউবে ওয়াজ শুনবেন, মাওলানা তারিক জামিল নামে সার্চ করবেন, কিয়ামতের ওয়াজ শুনবেন। ওনার একটা কিয়ামতের বিশাল লম্বা ওয়াজ আছে,
উনি বলেছিলেন কিয়ামতের দিন যখন প্রথম ফু আল্লাহ তাআলা দিবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যার যার অবস্থানে যেমন তেমনই থাকবে। মা সন্তানকে রেডি করাচ্ছে, স্কুলে নিয়ে যাবে, মন্ত্রী তার মন্ত্রিত্বের চেয়ারে বসেছে, সংসদ ভবন, নগর ভবন, পার্লামেন্ট খুলে দিয়েছে, রাজা তার চেয়ারে বসে গিয়েছে, প্রধানমন্ত্রী দেশকে নেতৃত্ব দিচ্ছে, নেতা তার কাজ করছে, দোকানদার দোকানে বিজনেস করছে, মা তার সন্তানকে ক্লাস নিয়ে যাবে, খাওয়াচ্ছে বসে বসে। The world will continue to work as it was before. যেমন ছিল কিয়ামতের দিন পুরো পৃথিবী তেমনই থাকবে, আগের মতোই চলবে। সকালে আমরা ঘুম থেকে উঠবো, কেউ চাকরি, কেউ জব, কেউ বিজনেস। Everyone will do their own business. They will do their own work. সবাই সবার কাজে ব্যস্ত। হঠাৎ বিকট আওয়াজ হবে, এক আওয়াজে মানুষ পুরো পৃথিবীর সবকিছু ভুলে যাবে, সবাই দৌড়াতে শুরু করবে। প্রথম আওয়াজ। এবার আল্লাহ আরেকটা আওয়াজ দিবেন, সেকেন্ড আওয়াজ। একটা প্রশ্ন করে আমাদের নলেজ চেক করবার জন্য, যেই ফেরেশতা এই আওয়াজটা দিবে, বিকট আওয়াজ, তার নাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় ফু যখন তিনি দিবেন, এক ফু পুরো পৃথিবী লন্ডভন্ড। দ্বিতীয় ফুতে প্রত্যেকটা মানুষ যেখানে যেমন ছিল ওই জায়গায় শেষ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। আল্লাহু আকবার। মানুষ সব শেষ হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা, সবাই হাদিস সবাই জানেন, আল্লাহ বলবে আখবিরনি, এই আমাকে বলো, মাইয়াবকা, কে বাকি আছে? এবার ফেরেশতা বলবে আল্লাহ সব শেষ, আমার তিনজন বন্ধু এবং আমি বাকি আছি। আল্লাহ বলবে যাও মিকাইলকে শেষ করে দাও, শেষ করে দাও, এটাকে জিবরাইলকে শেষ করে দাও। শেষ করে দেওয়া হবে। ইসরাফিলকে শেষ। আল্লাহ বলবে আর কে বাকি আছে বল। মালাকুল মউত বলবে আল্লাহ এবার তো আর কেউ বাকি নাই, আমি একাই বাকি। সুবহানাল্লাহ পড়বেন সবাই। আল্লাহ বলবে মুত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়াজাল, তুই মর, তুই শেষ হয়ে যা। মালাকুল মউতের পুরো দেহটা থর 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 করে কাঁপবে। আল্লাহ আমি মারা যাব মানে? আমি তো সারা জীবন মারছি মানুষ, আমি মরবো কেন? আল্লাহ বলবে পৃথিবীতে আমি ছাড়া এখন আর কেউ বাঁচার অধিকার নাই। ঠিক কেনা বলো যুবক ভাইয়ারা? মর তুই, তোর হায়াত শেষ। আল্লাহ এক ধমক দিবে, মালাকুল মউত জায়গায় সেও শেষ হয়ে যাবে। আল্লাহ এবার বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ নিজেই হুঙ্কার দিবে, কার রাজত্ব আজকে? কেউ জবাব দিতে পারবে না। এবার আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকে সব জালেম শাসক শেষ, ফিরাউন শেষ, নমরুদ শেষ, আজকে সব রাজত্ব একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। ঠিক কেন বলো যুবক ভাইরা? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। 2 নাম্বার ফুতে সময় শেষ। এবার 3 নাম্বার ফুটা কখন দেওয়া হবে? আল্লাহ আবার ইসরাফিলকে জীবন দিবেন, বলবে এই যাও তোমার সিংহায় গিয়ে 3 নাম্বার ফুটা তুমি এবার দিয়ে আসো। যখন 3 নাম্বার ফু দিবে, মানুষগুলো আবার যে যার কবরে ছিল আবার সবাই জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার শুরু হয়ে যাবে সেই কিয়ামতের দিন, যেদিন আমরা সবাই আল্লাহর সামনে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবো, কিন্তু কেউ কাউকে দেখার ইচ্ছা হবে না। আজকে রাস্তায় কোনো মেয়ে যদি উলঙ্গ একটু হেঁটে যায়, যুবকরা চোখ দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। কিয়ামতের দিন প্রত্যেকটা মেয়ে গুনাহগার, জিনাকারিনী উলঙ্গ হয়ে ঘুরবে, কেউ কারোর দিকে চোখ তুলে তাকাবে না। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, এমন একটা দিন যেদিন দেহে জামা থাকবে না, নবী হে ওই দিন কি লজ্জা লাগবে না? Nobody belong the dress in their body, কোনো জামা নাই, পোশাক নাই, মানুষ কি লজ্জা পাবে না? আল্লাহ বলেন এই আয়েশা তুমি লজ্জার চিন্তা করো, ওই দিন মা তার সন্তানকে রেখে দৌড়ে পালাবে, সন্তান তার মাকে রেখে দৌড়ে পালাবে, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। ঠিক কেনা বলো যুবক ভাইরা আমার? সেই দিন। তবে এই ওয়াজের মূল যে কথা আমি বলতে চাই আজকে এই মাহফিলে, এটা আমি এখন বলবো, যেটা আমার বলার উদ্দেশ্য আজকে আমি আগে থেকে ইন্টেনশন করে এসেছি। সেটা হচ্ছে কিয়ামতের দিন 2টি বিষয় ঘটবে মারাত্মকভাবে। কয়টা বিষয়? আমি বামে আওয়াজ পাচ্ছি, ডানে কোনো আওয়াজ নেই, বলেন কয়টা? আবার বলেন কয়টা? 2টা। আমার কথাগুলো চাদর একটু ঘেমে যাচ্ছে, চাদরটা খুলে ফেলি, খুব গরম লাগতেছে। হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন, আমি পুরো একটা ঘটনা বলবো আপনাকে, পুরো ঘটনাটা আপনাকে আমি প্রেজেন্ট করছি। কিয়ামতের দিন বলেন তো জান্নাতে যাওয়ার জন্য 100তে কত আমল লাগবে? রাইট আনসার সবাই বলতে হবে, কত লাগবে?
100-তে কত লাগবে? 51, 51. We need to enter in the paradise. জান্নাতে যাওয়ার জন্য মাত্র 100-তে 51 হলেই বান্দা জান্নাতি বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? তবে একজন বান্দা হবে, এই জানে আওয়াজ কেন? কোনো আওয়াজ হবে না। সবাই কিন্তু চাতক পাখির মতো আমার তাফসিরগুলো শুনছে। কোনো প্রকার বিশৃঙ্খলা আমি আজকে সহ্য করব না। তবে এখানে কি 12টার পরে ওয়াজ করা যায় নাকি যায় না? আমার সময় অনুযায়ী কিন্তু আমি বলেছি 1 ঘন্টা সময় দিব, বাট যেহেতু আজকে যুবকদের ঢল নেমেছে, যতক্ষণ তাফসির শেষ না হচ্ছে আমি আমার ওয়াজ শেষ করতে আজকে পারবো না। ঠিক কিনা?